আজকে একটা সাক্ষাৎকার পড়ছিলাম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা। বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের শঙ্কা থেকে দুঃখ প্রকাশ করেছি, এই শিরোনামে। বাবাকে নিয়ে বিতর্ক, তার এপিএস জাহাঙ্গীরকে নিয়ে বিতর্ক, মানে একের পর এক বিতর্ক। বাবা ঠিকাদারি লাইসেন্স, সেটা আবার লাইসেন্স নেওয়া বাতিল হওয়া, বাবার লোকাল পর্যায়ে যে এনসিপির সমাবেশ সেখানে অংশ নেওয়া, সংবাদ সম্মেলনে অংশ নেওয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেলিকপ্টার করে ঘুরে বেড়ানো উত্তরাঞ্চলে, ত্রাণ বিতরণ, সব কিছু মিলায় আসলে আপনারাই বলেন যেই খবরগুলো এখন আসছে, যতই ব্যাখ্যা দিক না কেন, যতই তার একটা ভালো ইয়েও দেখলাম যে ভর্তি পরীক্ষা দিচ্ছে, যেভাবে বসে পরীক্ষা দিচ্ছে, আশেপাশে ফাঁকা, মনে হচ্ছে যেন সাজানো গোছানো, মানে একটা কি বলে, একটা কৃত্রিম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কত যে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছে, ক্ষমতার জোরে তো সে পারত এমনিতেই ভর্তি পরীক্ষা না দিয়ে ভর্তি হতে, না ভর্তি পরীক্ষা দিয়ে হচ্ছে। এইগুলো এখন আর অন্য সময় হলে যেভাবে এটাকে একেবারে হইচই পড়ে যেত, এখন কিন্তু প্রতিটা কার্যক্রমই মানুষ সন্দেহের চোখে দেখবে, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে। কারণ এই বিতর্কগুলো তারা নিজেরাই করেছে। যখন এপিএস এর দুর্নীতির কথা বলা হয় যে তার বিষয়ে দুদককে বলা হয়েছে 100-150 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে, তদন্ত করার জন্য। তার বাবাকে নিয়ে যখন প্রশ্ন ওঠে এনসিপিতে যোগদান, তাহলে সরকারে বসে আসিফ মাহমুদ ভুঁইয়া কি নিরপেক্ষ? সে কি কোনো দলের সঙ্গে নেই? সে কি অন্তর্বর্তী সরকারের যেই একেবারেই অন্যান্য উপদেষ্টাদের মতনই কাজ করছেন? তা তো না। তাহলে তার কারণে কি সরকার বিতর্কিত হচ্ছে? না, হচ্ছে। আবার তার এই ভূমিকার কারণে তার যেই দল এনসিপির মানে মান মর্যাদা কি খুব বাড়ছে না? খুবই হতাশার ব্যাপার। আমি কয়েকদিন দেখলাম যে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কথা বলছে। আমি কেন জানি আমার এই সাবজেক্ট নিয়ে কথা বলতে ইচ্ছে করছিল না, কারণ আমি প্রচণ্ডভাবে হতাশ। যে পরিমাণ আশাবাদী ছিলাম যে এই ছাত্ররা নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, নতুন কিছু দেখাবে, নতুন কিছু দেখাতে যে তারা এমন দল করলো, সেই দল নিয়ে পদ নিয়ে কামড়া কামড়ি, কাকে বসানো হবে, পদ নিয়ে ভাগাভাগি। তারপরে এখন এর মধ্যে গুঞ্জন উঠলো নানা রকম অভিযোগ যে কি বলে দুর্নীতি, তদবির, এই সমস্তগুলোতে। এবং সামগ্রিকভাবে তৃণমূল পর্যায়ে ছাত্র সমন্বয়ক নামে যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে, তারপরে একজন সাবেক সচিব দেখেন রেলের নাকি দাপায় বেড়াচ্ছে 2জন না 3জন ছাত্র সমন্বয়ক। মানে ভালো খবর আমি দেখতেছি না যে না, এই ছাত্র সমন্বয়করা এই কাজগুলি গত 8 মাসে খুব ভালো কাজ করছে। ওই ভালো কাজ একটাই হয়েছে, 5ই আগস্টে শেখ হাসিনার পতন। তো সেই পতন তো তারা সামনে ছিল, ভিতরে তো লড়াই করছে সবাই, বাট তারা যে সামনে ছিল, তারা সামনে থেকে তারপরে যে সরকারে আসলো, সরকারে এমন কি কাজ করলো, একটা কোনো দৃষ্টান্ত আছে? বরং আমি বলবো জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যেভাবে সিম্পলিসিটি একেবারে ঘুরে বেড়াচ্ছেন, তার যে ঔজ্জ্বল্য, তার যে সরলতা, কোনো বিতর্ক নেই। তারপরে ফাউজুল কবির খান, তার যে বিচক্ষণতা, যেভাবে লোনগুলো শোধ করছে। আহসান এইচ মনসুর যেভাবে ব্যাংকগুলির পেছনে দৌড়ায় বেড়াচ্ছে, তাদের ভূমিকাগুলো যত উজ্জ্বল। আমাদের এই ছাত্র উপদেষ্টারা কি এমন কোথায় কি করলো যেটা নিয়ে আমরা খুব মানে বলতে পারবো যে না খুব ভালো করতেছে? ভালো করছে না, বরং যে খবরগুলো আসতেছে খুব নেগেটিভ। সেই জন্য আমি এর মধ্যে ঢুকতেই চাচ্ছিলাম না, যে এই নিয়ে আলোচনা করবো না। কিন্তু মানে দেখছি যে সবাই যেহেতু কথা বলছে, একেবারে এই সাবজেক্টটা মানুষের মানে হতাশা হোক আর প্রত্যাশা হোক, এটা নিয়ে আলোচনা করার দরকার। বাবার ভুলের জন্য ক্ষমা চাইতেছে, তো বাবা এই কাজটা করতেছে কেন? একজন স্কুলের প্রধান শিক্ষক, তার কি সেই কাণ্ডজ্ঞান নেই? সে তো ছেলেকে গাইড করবে, ছেলেকে এখন গাইড করতে হচ্ছে কেন? তাহলে একজন হেডমাস্টার হিসেবে সে কি ব্যর্থ? সে তার সন্তান, তার স্কুলের ছাত্রদেরকে কি শেখাবে? তার নামে লাইসেন্স করলো, অন্যরা প্রভাবিত করে উনি করে ফেললেন। তারপর উনি না বুঝেই এনসিপির মিটিংয়ে জয়েন করলেন, সংবাদ সম্মেলনে বসে গেলেন। এইগুলি আসলে মানে শাক দিয়ে মাছ ঢাকা আর কি। এইগুলি আসলে আমি বলবো স্বাধীনতার পর
ছাত্রদের দল জাসদ যেভাবে সারা জায়গায় ছিল, এনসিপি দুঃখজনকভাবে পারে নাই ইম্যাচুরিটির কারণে। এখনো পর্যন্ত কোনো ক্যারিসম্যাটিক কোনো একটা লিডারশিপ তারা দেখাতে পারি নাই, যে তার কারণে এখন করুক, একটা জনসভা করুক নিজেদের ক্ষমতায়, দেখব যদি কোনো সরকারি স্বতঃস্ফূর্তভাবে মানুষ গণঅভ্যুত্থানে সময় ডাক দিছে, হাজার হাজার মানুষ নেমে গেছে। টিএসসিতে তারা ত্রাণের জন্য এ করছে, লাইন দিয়ে ত্রাণ নিতে পারে নাই। এখন সেই অবস্থাটা আছে নাই, কেন থাকলো না? মানুষ তো সব জায়গা থেকে মুখ ফিরায় তাদের দিকেই তো যাওয়ার কথা ছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? ফলাফল কি? ফলাফল শূন্য। এখন বরং সরকারের উচিত একেবারে কালিমা মুক্ত হওয়া। যেই ধরনের কিছু একেবারে দল নিরপেক্ষ লোকজন, কিছু জ্ঞানীগুণী লোকজন যারা আছে তাদের সাথে কিছু যুক্ত করে, অথবা যুক্ত করার দরকার নেই, আস্তে আস্তে এটা নির্বাচনের দিকে যে এই পর্বটা শেষ করা দরকার, আর যেন মানে অধপতিত না হয়। ডক্টর ইউনূসের কারণে এখনো সরকারটা জ্বলছে, কিন্তু এটা বলা যাবে না যে এই ছাত্রদের কারণে এই সরকারের একটা সাংঘাতিক রকম ভালো ইমেজ তৈরি হয়েছে, না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। আর ডক্টর ইউনূস যদি সরাসরি এনসিপিতে নাম লেখাতেন তাহলে ওইটাও ডুবত। এখন যতটুকু অবস্থার সামনে কিন্তু বিতর্কগুলো আসবে, যে এই ছাত্র উপদেষ্টারা যতক্ষণ পর্যন্ত আছে সরকারে, এটা ভালো কিছু অ্যাড হবে না, বরং তারা বের হয়ে নিজেরা মূল্যায়ন করে যদি তারা সত্যিকার অর্থে কিছু করতে পারে, নতুন ধারার কোনো রাজনীতির সূচনা করতে পারে, সেটাই হবে মানে প্রাপ্তি গণঅভ্যুত্থানের একটা ভালো ফসল। কিন্তু এখন যে ধারায় এনসিপি চলছে, উপদেষ্টাদেরকে নিয়ে যে ধরনের এপিএস নিয়ে বিতর্ক, বাবাকে নিয়ে বিতর্ক, এগুলো আসলে ওই নর্থ সাউথে বসে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো চমক তৈরি হবে, এটা আমার বিশ্বাস হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।